জয় মঙ্গলবারের ব্রত কথা। এক দেশে এক সদাগর আর এক বেনে বাস করত। সদাগরের 7 ছেলে ছিল আর বেনের 7 মেয়ে ছিল। একদিন মা মঙ্গলচণ্ডী এক বুড়ি বামুনের বেশ ধরে বেনের বাড়ি চলতে গেলেন। গিয়ে বললেন, ও মা, 2টি ভিক্ষে দাও গো। বেনের বউ তাড়াতাড়ি সিধে সাজিয়ে ভিক্ষে দিতে এলো। বামুনি জিজ্ঞেস করলেন, তোমার কয় ছেলে কয় মেয়ে মা? বেনের বউ বলল, আমার 7 মেয়ে মা, ছেলে নাই। বামুনি বললেন, আমি ছেলে 8 কুড়োর মুখ দেখি না আর মেয়ে 8 কুড়োর ভিক্ষে নিই না। এ বলে বুড়ি বামুনি চলে যাচ্ছিলেন। বেনের বউ কেঁদে তাড়াতাড়ি পায়ে পড়ে বলল, যাতে আমার একটা ছেলে হয় তার একটা উপায় করো মা, আমি বড় দুঃখী। বামুনি একটা ফুল দিয়ে বলল, কি, এই ফুলটা ধুয়ে জল খেলে তোমার একটা ছেলে হবে, তার নাম রেখো জয়দেব। বলে বুড়ি চলে গেলেন। তারপরে সদাগরের বাড়ি গিয়ে ভিক্ষে চাইলেন। সদাগরের বউ সিধে সাজিয়ে ভিক্ষে দিতে এলো। বামুনি জিজ্ঞেস করলো, কয় ছেলে কয় মেয়ে মা তোমার? সদাগরের বউ বলল, 7 ছেলে মা আমার, মেয়ে নাই। বামুনি বললেন, ওরে বাবা, আমি মেয়ে 8 কুড়োর মুখ দেখি না আর ছেলে 8 কুড়োর ভিক্ষে নিই না। এই বলে বামুনি চলে যাচ্ছিলেন। তখন তাড়াতাড়ি সদাগরের বসি দিয়ে মাটিতে রেখে ছুটে গিয়ে বামুনির পা দুটো জড়িয়ে ধরে কেঁদে বললেন, মা, আমার উপায় করো, আমি বড় দুঃখী, আমার জাতি একটা মেয়ে হয়, তাই উপায় করো মা। তখন বামুনি বললেন, তুমি এই ফুলটা ধুয়ে জল খেও, তাহলে তোমার একটি মেয়ে হবে, সে মেয়েটির নাম জয়াবতী রেখো। এ বলে ফুল দিয়ে চলে গেলেন। ওইদিকে দুজনে পুয়াতি হলো, দুজনে ছেলে মেয়ে হলো। তারা জয়দেব জয়াবতী নাম রাখলো। জয়াবতী ফুল তুলে মা মঙ্গলচণ্ডীর পুজো করে। জয়দেব হেসে খেলে বেড়ায়। জয়দেবের পায়রা একদিন উড়তে উড়তে জয়াবতীর বাড়ির দিকে গেল। তাই দেখে জয়দেব তার পেছনে পেছনে ছুটে গেল। জয়াবতীর বাড়ির কাছে এসে দেখে যে জয়াবতী কয়েকটি ছোট ছোট মেয়েদেরকে নিয়ে বাগানে গাছতলায় মাটির তলায় বালি নৈবেদ্য সাজিয়ে ফুল দিয়ে সব পুজো করছে, আর তার পায়রাটি জয়াবতীর কোলের উপরে বসে আছে। জয়দেব দৌড়ে গিয়ে জয়াবতীকে বলল, কি, দাও আমার পায়রা, কেন তুমি একে ধরে রেখেছো? জয়াবতী ফালকামুখী হয়ে বলল, জয়দেবকে বলল, কি, আমি তো তোমার পায়রা ধরিনি, উড়ে এসে আপনি বসেছে, আর আমি এই পায়রাটি দেব না। জয়দেবের রাগ হয়ে গেল। আর সব মেয়েরা জয়দেবের রাগ হয়ে গেল আর বলল, কি, পায়রা না দিলে এসব দূর করে ফেলে দেবো। জয়াবতী বলল, কি, এ আমরা জয় মঙ্গলবারের ব্রত করছি। জয়দেব বলল, তাই বুঝি? ধুলো দিয়ে ব্রত করলে কি হয়? জয়াবতী বলল, কি, যে এই ব্রত করে তার কখনো দুঃখ থাকে না, জলে ডুবে না, আগুনে পুড়ে না, খাড়ায় কাটে না, হারালেই পায়, মরে গেলে বেঁচে ওঠে। জয়দেব শুনে একটু হাসলো, তারপরে বলল, আচ্ছা, ব্রতের পর পরে বুঝবো, এখন আমার পায়রাটা দিবে কি না বল। আর সব মেয়েরা জয়দেবকে ভয় করতো। তারা জয়াবতীকে পায়রাটাকে উড়িয়ে দিল। জয়দেব কটমট করে বাড়ির দিকে চলে গেল। তারপরে 2-3 বছর কেটে গেল। জয়দেব জয়াবতী বড় হয়ে গেছে। একদিন জয়দেব মাকে বলল, কি, মা, আমি জয়াবতীকে বিয়ে করব। মা মঙ্গলচণ্ডী সদাগরকে স্বপ্নে বললেন, তুই ওই বেনের ছেলের সঙ্গে তোর মেয়ের বিয়ে দে, না হলে তোর মেয়ে মরে যাবে। সদাগর ভয়ে ভয়ে জয়দেবের সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে দিল। অনেক ধন দৌলত গয়না জিনিসপত্র দিয়ে মেয়েকে পাঠিয়ে দিল। আর পথে যেতে যেতে জয়াবতীর মনে পড়ল, কি, আজ মঙ্গলবার। অমনি তাড়াতাড়ি মঙ্গলবারের ব্রত কথা মনে মনে বলে নমস্কার করলো। জয়দেব জিজ্ঞেস করলো, কি, এ পুজো করলে কি হয়? জয়াবতী বলল, কি, কেন মনে নাই? একবার বলেছিলাম যে জলে ডুবে না, আগুনে পুড়ে না, খাড়ায় কাটে না, হারালে পায়, মরে গেলে বেঁচে ওঠে। খানিক দূরে গিয়ে জয়দেব বলল, কি, দেখ, এখানে চোরের বড় ভয়, তুমি গয়নাগাটি সব খুলে ফেলো। এ বলে গয়নাগাটি সব খুলে দিয়ে একটা পুঁটুলি করে কাছের একটা নদীতে ফেলে দিল। একটা রাঘববোয়াল মাছ সেই পুঁটুলিটা গিলে ফেললো। বরকনে আসতে পাড়ায় সবাই বরণ করলো। মেয়েকে দেখে সবাই বললো, কি, মা গো, মেয়েকে গয়নাগাটি কিছু দেয়নি। তারপরে বউ হাতের সময় সেই রাঘববোয়াল মাছটা ধরা পড়লো। মাছ কেউ করতে পারলো না। শেষকালে জয়দেব বলল, কি, জয়াবতী মাছ কুটবে। সকলে হেসে উঠল। জয়াবতী মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে মাছ করতে গেল। যেমনি বইটি মাছের পায়ে ঠেকালো, অমনি মাছ কেটে খণ্ড খণ্ড হয়ে গেল, আর সেই গয়নার পুঁটুলিটা তার করে এসে পড়ল। পুঁটুলি নিয়ে ঘরে গিয়ে হাত পা ধুয়ে সেই হিরে মুক্তোর গয়না পরে এসে মাছ কুটতে বসলো। তাই দেখে সবাই অবাক হয়ে গেল। জয়দেব মুখ টিপে হাসতে লাগলো। সবাই বলল, কি, এত রাঁধবে কে? জয়দেব বলল, কি, জয়াবতী রাঁধবে। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে জয়াবতী রাঁধতে গেল। মা মঙ্গলচণ্ডী এসে সমস্ত রান্না রেঁধে দিয়ে গেলেন। সবাই সে খেয়ে সুখিয়াতি করলো। তারপর জয়দেবের একটি ছেলে হলো। একদিন ছেলেকে শুইয়ে জয়াবতী কাজে গেল। জয়দেব এসে ছেলেকে নিয়ে গিয়ে কুমিরের পণে ফেলে দিয়ে এলো। আর সেদিন কুমোরের পণ কিছুতেই জ্বলল না। শেষকালে মা মঙ্গলচণ্ডী এসে ছেলেকে তুলে নিয়ে গিয়ে জয়াবতীকে দিয়ে এলেন। তারপরে একদিন জয়দেব ছেলেকে নিয়ে
পুকুরের সিঁড়ির তলায় ঘাড় গুঁজে পুঁতে দিয়ে এলেন। মা মঙ্গলচণ্ডী ছেলেকে বাঁচিয়ে জয়াবতীকে কোলে দিয়ে এলেন আর বলে দিলেন, ছেলেকে সামনে রাখিস। তারপর একদিন জয়দেব ছেলেকে কাটারি দিয়ে কাটছিল, এমন সময় জয়াবতী এসে পড়ল আর বলল, কই তোমার এখনও বিশ্বাস হলো না? তখন জয়দেব বলল কি, হ্যাঁ এবার বিশ্বাস হয়েছে। তারপরে জয়াবতীর আরও ছেলে মেয়ে হলো। শ্বশুর শাশুড়ি নাতি নাতনির মুখ দেখে স্বর্গ চলে গেলেন। জয়দেব জয়াবতী সুখ স্বচ্ছন্দে ঘর কন্যা করতে লাগলো। ছেলে মেয়েদেরকে এই ব্রতের কথা বলে দিয়ে প্রচার করতে বলে দিল। তারপরে স্বর্গ থেকে পুষ্পক রথ এলো। জয়দেব জয়াবতী দুজনে চড়ে স্বর্গ চলে গেলেন। এই অবধি জয় মঙ্গলবারের ব্রতের প্রচার পৃথিবীতে হলো। ইতি জয় মঙ্গলবারের ব্রতের কথা সমাপ্ত। সবাই বলো মা মঙ্গলচণ্ডীর জয়। জয় মা মঙ্গলচণ্ডী।